নির্যাতন হয়েছে, তাহলে আসুন আমরা জুলুম করে প্রতিশোধ নিতে চাই না। তারা যা করেছে আমরা তা করতে চাই না। আজকে একটু আগে যেই কথাটি বলেছি যে আপনি যখন ফিরে যাবেন আপনাকে কিন্তু জিজ্ঞেস করবে আপনার পরিচিত জন, এলাকার মানুষ, কি হলো তোমাদের মিটিং এ, কি হলো। কেন জিজ্ঞেস করবে জানেন? কয়েকটি কারণ আছে। আপনি যখন, খুব সম্ভব প্রত্যেকের না হয় অনেকেরই হয়তো হয়েছে, সকালে যখন আপনারা এখানে আসছিলেন তখন অনেকে জিজ্ঞেস করেছেন আপনাদেরকে, পথে দেখা হয়েছে, কি ভাই কি আলোচনা করবে আজকে, জানতে চেয়েছে না অনেকে আপনাদের কাছে? অনেকেই জানতে চেয়েছে, এই অভিজ্ঞতা আপনাদের অনেকেরই আছে। ঠিক একইভাবে যখন ফিরে যাবেন আপনাকে জিজ্ঞেস করবে কি আলোচনা হলো। কেন জিজ্ঞেস করবে কি আলোচনা হলো? তার একটি মূল অন্যতম কারণ হচ্ছে আপনাকে, অর্থাৎ আপনার দলকে এই জনগণ আস্থায় রাখে। আপনাকে বা আপনার দলকে অর্থাৎ বিএনপিকে এই জনগণ আস্থায় রাখে, বিশ্বাস করে। তারা মনে করে দেশের জন্য, মানুষের জন্য যদি কিছু করতে পারে, কিছু করা সম্ভব হয়, তাহলে পারলে বিএনপি পারবে, পারলে বিএনপি পারবে। প্রিয় সহকর্মী বৃন্দ, আমি অনেকবার বলেছি, আবারও বলছি, আমি বলতেই থাকব। কি সেটি? এই যে জনগণের আস্থা আপনার উপরে তথা আপনার মাধ্যমে সমগ্র দলের উপরে, এই আস্থা ধরে রাখার দায়িত্ব কিন্তু আমাদের, এখানে উপস্থিত প্রতিটা মানুষ। এবং আজকে আপনারা এখানে যে এই যে পাঁচটা গলায় ঝুলিয়েছেন, যে কার্ডটা গলায় ঝুলিয়েছেন, ওই কার্ডের মধ্যে কিন্তু আপনার নামের পাশে বা নিচে কিন্তু আপনার একটা পদবি লেখা আছে। অর্থাৎ প্রত্যেকেই একটি পদবি হিসাবে আপনারা এখানে আজকে ঢুকেছেন। তার মানে আপনি ওই পদ অনুযায়ী আপনি একজন নেতা, অর্থাৎ নেতা হিসেবে এখানে ঢুকেছেন। তার মানে আপনার ফলোয়ার আছে, আপনার আন্ডারে আরো সহকর্মী, আরো নেতা আছে। আপনার দায়িত্ব হচ্ছে শুধু সেই আস্থা যে অর্জন, জনগণের আস্থাটা যে ধরে রাখবেন, এটি শুধু আপনি একা করলে হবে না। এটি আপনার সাথে যারা আছে, আপনার নিচে যারা আছে, সেটি বিএনপি হোক, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক, মহিলা দল, মৎস্যজীবী দল, অর্থাৎ শহীদ জিয়া, খালেদা জিয়ার নেতৃত্বে, আদর্শে যারা বিশ্বাস করেন, প্রত্যেকটি নেতাকর্মী, প্রত্যেকটি মানুষকে জনগণের এই আস্থা ধরে রাখার জন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে।